अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अम्मा बाद। समस्त प्रशंसा महान আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিবেদিত এবং কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় রাসূল দয়ার নবী দোজাহানের বাদশাহ হাবিবে কিবরিয়া তেনার প্রতি আমিন। মুহতারাম সামাইন হযরত, আমি আমার আগের ভিডিওতে আমি আপনাদের সম্মুখে জাহান্নামের রং কেমন সে বিষয়ে হাদিসে মুবারাকা থেকে আলোচনা করেছি। আজ আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো জাহান্নামের সর্বনিম্ন মানের আযাবের ব্যাপারে। মুহতারাম হযরত, আমার কাছে সেই মিসকাতুল মাসাবি আপনার আরবি মাতান এই কিতাবের 502 নম্বর পৃষ্ঠাতে যে হাদিস আমি আপনাদের সম্মুখে বর্ণিত করব সে হাদিসটা হলো وعن ابن عباس قال قال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিবিন। হযরত ইবনে আব্বাস তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জাহান্নামের সর্বনিম্ন মানের আযাব দেওয়া হবে আবু তালিবকে। ওই আযাবটা কি? জাহান্নামের সর্বনিম্ন মানের আযাব কেমন, সে আযাবটা কিরকম, সে আযাবটা কেমন হবে সেটা আমার হাবিবুল্লাহ বলছেন কি যে ওয়াহুয়া মুনতাইলু বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। রাসূলে দোজাহা সরওয়ারে কাউন মাকা রাহমাতাল লিল আলামিন তিনি বলেন, জাহান্নামের সর্বনিম্ন মানের আযাব দেওয়া হবে আবু তালিবকে। আর ওই আযাবটা কি? সেটা হলো তার পায়ে, আবু তালিব তার পায়ে আপনার অগ্নিপিণ্ডের জুতা পরিধান করানো হবে, যার ফলে তেনার মস্তিষ্ক উত্তপ্ত হয়ে ফুটতে আরম্ভ করবে। হাদিস শরীফের আলফাজ এসেছে ইয়াগলি মিনহুমা দিমাগুহ, আপনার দিমাগ মস্তিষ্কে আপনার ওই জুতা পরিধানের জাহান্নামের অগ্নিপিণ্ডের জুতা, আগুনের জুতা পায়ে যখন পরানো হবে, ওই অগ্নিপিণ্ডের ওই জুতার উত্তাপের ফলে, ওই আগুনের জুতার আপনার উত্তাপের ফলে তেনার মাথার আপনার দিমাগ আপনার ফুটতে আরম্ভ করবে। আর এটা হলো জাহান্নামের সর্বনিম্ন মানের আযাব। আপনার রাওয়াহুল বুখারী শরীফের মধ্যেও এই হাদিস আপনার রিওয়ায়াত আছে, বুখারী শরীফের মধ্যেও এই হাদিস আপনার বর্ণিত আছে। মুহতারাম মুআজ্জাজ সামাইন হযরত, যেনারাই দেখছেন তেনাদের কাছেই আবেদন করব, রিকোয়েস্ট করব, আমরা জীবনের যাহা কিছু গুনাহ খাতা করে ফেলেছি, জানা হোক অজানা হোক, রাতের অন্ধকারে হোক দিনের আলোতে হোক, ছোট হোক বড় হোক, সগীরা হোক কবিরা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে নি। এখনো সময় আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে তেনার ইবাদত করতে শুরু করি, নেক আমল করতে শুরু করি, নেক কর্ম করতে শুরু করি, সৎ কর্মের দিকে আমরা ধাবিত হই। মুআজ্জাজ মুহতারাম, জাহান্নামের সর্বনিম্ন মানের আযাব যদি এটা হয়, শুধুমাত্র দুটো জুতা পায়ে পরিধান করার ফলে সেই জুতার উত্তাপে মাথার দিমাগ মস্তিষ্কের দিমাগ যদি ফুটতে আরম্ভ করে, তাহলে ভাবুন এখনো জাহান্নামের তো বাকি আযাবগুলো পড়েই আছে। এটা তো আপনার পোশাকের মধ্যে
শুধুমাত্র জুতার বর্ণনা হলো। বাবজি মুআজ্জাজ মুহতারাম, আজকে এই পর্যন্ত। আগামী ভিডিওতে ইনশাআল্লাহ তাআলা আমি জাহান্নামের বিস্তারিত, জাহান্নামের আযাবের ব্যাপারে আবার একটি ছোট্ট করে আপনাদের সম্মুখে একটি করে হাদিস তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা। আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন এবং এর প্রতি আমল করতে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শোনার এবং আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই সাথে থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সাথে থাকবেন তো আমি আপনাদের ইনশাআল্লাহ তাআলা প্রায় একটা করে এরকম ছোট ছোট আপনার একটা করে হাদিস বর্ণনা করব জাহান্নামের ব্যাপারে। তারপরে আপনার জাহান্নামের পরে ইনশাআল্লাহ তাআলা জান্নাতের ব্যাপারে বিভিন্ন রকমের ব্যাপার, বিভিন্ন রকমের মওযু নিয়ে, বিভিন্ন রকমের বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে অবশ্যই এসে হাজির হব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। বলার মধ্যে ভুল ত্রুটি হলে আমার নাম্বারে বা আমার ভিডিওতে কমেন্ট করে অবশ্যই বলবেন। আমি আগামী ভিডিওতে শুধরে নেওয়ার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ তাআলা আল্লাহর তৌফিকে আমি অবশ্যই সেটাকে সংশোধন করে নেব। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।